নমস্কার, আপনাদের সাথে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। হাওড়া স্টেশন থেকে উদ্ধার হাজার হাজার টাকার জাল নোট। 9 মাস পরে কাজে ফিরছে গার্ডেন রিচ কাণ্ডের নিম্নলিখিত 3 জন ইঞ্জিনিয়ার। আরজি কর ইস্যুতে আন্দোলনকারীদেরকে দলে টানা যাচ্ছে না কেন? উত্তর খুঁজছে সিপিএম। টাকা দিয়ে দলে মিলবে না পদ, বার্তা তৃণমূল জেলার নেতৃত্বের। দেউচা পাচামি নিয়ে জেলা শাসকদের ধমক মুখ্যমন্ত্রীর। এই ধরনের বিস্তারিত খবর জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে ইন্ডিয়া নিউজ টিভিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। নতুন বছরের শুরু। সেই নতুন বছরের শুরুতেই হাওড়া স্টেশন থেকে উদ্ধার করা হলো হাজার হাজার টাকার নোট। জানা গিয়েছে 92,000 টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। হাওড়া স্টেশনে জিপিআর সূত্রে খবর, শেখ মুন্না, যার বয়স 30 বছর, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ঘটনাকে অন্তর্রাজ্য জাল নোট চক্রান্তে পর্দাফাঁস বলেই মনে করেছে রেল পুলিশ। জানা গিয়েছে ধৃত শেখ মুন্নার বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 92,000 টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এর আগে জাল নোট কাণ্ডে মালদার এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। তারপরে এই জাল নোট চক্রান্তের হদিশ পেতে তদন্ত শুরু করেন কলকাতা পুলিশের স্পেশাল টিম ফোর্স। এসটিএফ এর তরফে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হাওড়া স্টেশনে অভিযান চালানো আধিকারিকরা খুঁজে বের করা হয় শেখ মুন্নাকে। তল্লাশি চালানোর পরে তার কাছ থেকে হাজার হাজার টাকা উদ্ধার করা হয়। নোটগুলি উদ্ধারের পরে পরীক্ষা করে দেখা হয় প্রতিটি নোটই জাল। এদিকে গার্ডেন রিচ নির্মাণময় বহুতল ভেঙে 13 জনের মৃত্যুর ঘটনার কাজে ফেরানো হয়েছিল নিম্নলিখিত হওয়া 3 জন ইঞ্জিনিয়ারকে। গত বছর 17 মার্চ ঘটনায় কলকাতা পৌর নিগমের বিল্ডিং ভেঙে 3 জন ইঞ্জিনিয়ারকে কাজের গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল। 9 মাস পরে তাদেরকে কাজে ফেরার নির্দেশ দেয় বিজ্ঞপ্তি জারি করেছে পৌর নিগম। কলকাতা পৌর নিগমের কমিশনার ধবল জৈনের জারি করা নির্দেশিকায় এই 3 জন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে সাসপেন্স তুলে নেওয়ার কথা বলা হয়েছে। সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবব্রত ঘোষ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবাদিত্য পাল এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুভম ভট্টাচার্যকে দ্রুত কাজে যোগ দিতে নির্দেশ করেছে কমিশনার। তবে গোটা বিষয়টি আদালতের বিচারাধীন হয়ে রয়েছে। এই নিয়ে বিভাগীয় তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে। তাই পরবর্তী সময়ে আদালতে যে নির্দেশ দেবে সেই মতো ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। উল্লেখ্য, গত বছর 17 মার্চ গার্ডেন রিচ এলাকায় একটি নির্ময়মন বহুতলা ভেঙে পড়ে। এই ভেঙে পড়ার কারণে মৃত্যু হয় 13 জনের। তারপরে বেশ কয়েকদিন উদ্ধারের কাজ চালু হয়। ওই ঘটনায় 13 জনের মৃত্যু ঘটে। এই ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, প্রমোটারের এবং কলকাতা পৌর নিগমের বিল্ডিং বিভাগের বিরুদ্ধে সরব হয় বিরোধী দলগুলি। এই ঘটনায় নির্মাণের নিম্নমানে নির্মাণ সামগ্রিক ব্যবহার, ঘিঞ্চি এলাকায় বেআইনিভাবে বহুতল নির্মাণ সহ একাধিক অভিযোগ উঠে আসে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ তোলে বিরোধীরা। তারপরে পদত্যাগেরও দাবি করা হয়েছিল। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ুয়া চিকিৎসক তরুণীর খুন এবং ধর্ষণ কাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে আন্দোলন সংগঠিত হয়েছিল। রাজনৈতিক রং ভুলে লাখ লাখ মানুষ পথে নেমে বিচার চেয়েছিল। মিটিং, মিছিল, আন্দোলনের ভর কেন্দ্রে ছিল কলকাতা শহর। এই ইস্যুতে মিছিল কিংবা দীর্ঘ অবস্থান বিক্ষোভে সিপিএম এর তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল বলেও শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে বারবার প্রশ্ন উঠেছে এবং অভিযোগও করা হয়েছে। যদিও আরজি করে তাৎপর্যপূর্ণ পরবর্তী 6টি বিধানসভা উপনির্বাচনে কার্যত তার কোনো প্রভাবই পড়েনি। এমনকি সাংগঠনিকভাবে সিপিএম বিশেষ সুবিধা করতে পারেনি বলেই স্বীকার করা হয়েছে। তাহলে আন্দোলনের রূপরেখা, স্লোগান ঠিক হচ্ছে না কেন?
স্লোগান আন্দোলন কী রকম হলে সাধারণ মানুষকে টানা যাবে সেই উত্তর খুঁজছে সিপিএম। 4 জানুয়ারি শনিবার থেকে সিপিএম কলকাতা জেলায় কমিটির 26তম সম্মেলন শুরু হয়েছে, চলবে 6 জানুয়ারি সোমবার পর্যন্ত। দলীয় নিয়ম নীতি মেনে ইতিমধ্যে সিপিএম কলকাতা জেলার কমিটির রাজনৈতিক খসড়া প্রকাশ করেছে। সিপিএম সূত্রে খবর, সেই রাজনৈতিক খসড়াতে কলকাতা জেলা কমিটির স্লোগান এবং আন্দোলনের রূপরেখা এবং সাধারণ মানুষকে দলে টানার উত্তর পাওয়ার চেষ্টা। গত মাসে দক্ষিণ 24 পরগনা জেলায় সম্মেলনকে ঘিরে নজিরবিহীন ঘটনা ঘটেছিল। প্রস্তাবিত কমিটি থেকে 18 জনের নাম প্রত্যাহার করা হয়েছিল, যা নিয়ে সিপিএম রাজ্য কমিটির বৈঠকে আলোচনাও হয়েছে। 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বছরে প্রথম থেকেই দল গোছাতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে টাকা পয়সার বিনিময়ে যে কোনো পদই পাবেন না সেই বিষয়ে নেতাদের সতর্ক করেছে জেলার নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, বছরের প্রথম থেকেই শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় দলীয় নেতা কর্মীদের সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিধায়ক থেকে অন্যান্য জনপ্রতিনিধি কাজকর্মে গতিবিধি দিক নজর দিয়েছে রাজ্য নেতৃত্ব। জেলার সাংগঠনিক পদে বেশ কিছু রদবদলের সম্ভাবনা হয়েছে বলেই জানানো গিয়েছে। শুধু তাই নয়, বিধায়কদের কাজকর্ম থেকে শুরু করে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের দিকেও নজর দেওয়া হয়েছে। এমনকি প্রয়োজন হলে বিধায়কদের মধ্যে 2-1 জন টিকিটও নাও পেতে পারে। তবে সমস্ত সিদ্ধান্ত নেবে দলের উচ্চ নেতৃত্ব। তবে দলের পদ পাওয়ার জন্য কোনো দাদাকে ধরে কিংবা টাকার বিনিময়ে কাজ করা যাবে না, পরিষ্কার সেই বার্তা দিয়েছে রাজ্যের নেতৃত্ব। শুধুমাত্র দলের স্বার্থে কাজ করে, অর্থাৎ অনুগত সৈনিকদেরকে দলে গুরুত্ব দেবে। গত ডিসেম্বর মাসে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং ভোট কুশীল একটা সংস্থার নাম করে কালনার পুর প্রধানের কাছ থেকে 5 লক্ষ টাকা চাওয়ার অভিযোগে কলকাতা শেক্সপিয়ার সরণি থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 2 জনেই হক এবং শুভদীপ মল্লিক হুগলির বাসিন্দা এবং শেখ তাসলিম পার্ক স্ট্রিটের বাসিন্দা বলেই জানা গিয়েছে। এই ঘটনার পরে নড়েচড়ে বসে রাজ্যের তৃণমূল নেতৃত্ব। তারা জানতে পারে পূর্ব বর্ধমান জেলাতে ওই ধরনের একটা প্রতারণার চক্রান্ত শহরের একটা হোটেলে ডেরা বেঁধেছিল। সেখানে নাকি বেশ কিছু নেতাও তাদের সঙ্গে সাক্ষাৎ করে আসেন। টাকার পরিমাণের উপরে পদ কি হবে সেটা নির্ভর করে বলে জানানো হয়েছে। কিন্তু কলকাতার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভয়ে তারা পালিয়ে যায়। তবে তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, যেহেতু কারোর নামে পুলিশের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি, সেই কারণে প্রতারকের কিন্তু গা ঢাকা দেওয়া হয়েছে। ফলে তাদের ফাঁদে কেউ পা দিলে তারা নিজেরাই ডুবে যাবে। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, তৃণমূল কংগ্রেসের একটা শৃঙ্খলবদ্ধ দল। এখানে টাকার বিনিময়ে কোনো পদ কিংবা কোনো কাজ করা হয় না। দলে থাকতে হলে নিজের এলাকায় তার গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। যদি হঠাৎ করে এখানে কেউ সাংগঠনিক নেতা হিসেবে না থাকে, নিয়ম শৃঙ্খল না মানে, তাহলে দলে তার ঠাঁই নেই। এদিকে প্রশাসনিক বৈঠকে বীরভূমের জেলা শাসক বিধান রায়কে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচা পাচামির খোলামুখ কয়লাখানি প্রকল্পে কাজের গতি নিয়েও ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম থেকে বিজেপির ফান্ডে টাকা যায়, নবান্নর সভা ঘিরে প্রশাসনিক বৈঠক থেকে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। কোনো নেতার কথা না শুনে সব বিষয় জেলা শাসককে দেখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সরকারি কোষাগারে শুল্কের বিষয়েও কোনো রকমের আপোষ না হওয়ার কথাই জানিয়েছেন তিনি। এই দিন নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে বীরভূমের জেলা শাসক বিধান রায়কে রীতিমতোই ধমক দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তুমি বীরভূমের যে গতিতে কাজ শুরু করেছিলে, হঠাৎ ওইখানে কি এমন হলো যে সব থেকে বেশি বালি পাচার হচ্ছে সেখানে? বীরভূম জেলার অজয়, দ্বারকা, ময়ূরাক্ষী, কোপাই, শাল, হিংলো এই সমস্ত জায়গায় প্রভৃতি নদ নদী থেকে দেদার বেআইনিভাবে বালি তোলার অভিযোগ দীর্ঘদিন ধরে। বালি মাফিয়াদেরকে দৌরাত্ম্যে প্রায় অশান্ত হয়ে উঠেছে বীরভূম। দেউচা পাচামির খোলামুখ কয়লা খনি প্রকল্পে কাজের গতি নিয়েও বিক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, দেউচা পাচামিতে কেউ কেউ কি করছে সব জানি, কার ইঙ্গিত কিসে রয়েছে সেসব কিছু জানা রয়েছে। তবে কার ইঙ্গিতে হচ্ছে এসব প্রশ্ন উঠেছে অনেক। বীরভূম নিয়ে আগে যতটা খুশি ছিলাম এখন ততটা নেই। 7 দিন সময় দিচ্ছি, এইগুলি সব সমাধান করো। যখন দেউচা পাচামির জন্য জমির লিলে খাপ ছাড়া কেন রেখেছো সেইগুলো? এই নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও বিস্তারিত জানবেন পরবর্তী পর্বে। চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে।